250 শয্যা সদর হাসপাতালের সামনে। দর্শক, আপনারা জানেন যে সারা দেশেই কিন্তু আজ মেডিকেল টেকনোলজিস্টদের 10ম গ্রেডের বেতনের দাবিতে তারা সারা দেশে আজকে কর্মবিরতি পালন করছে। সেই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেই ঝিনাইদহ 250 শয্যা হাসপাতালেও কিন্তু এই কর্মসূচি পালিত হচ্ছে। আমি এখানে এসে যেমনটি জানতে পেরেছি যে সকাল 9টা থেকে ঝিনাইদহ সদর হাসপাতালের যে 250 শয্যা সদর হাসপাতাল, সেখানকার যারা কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট আছেন তারা সকাল 9টা থেকে তাদের কর্মবিরতি শুরু করেছেন এবং তারা যেমনটি জানিয়েছেন যে এই কর্মবিরতি চলবে মূলত বেলা 11টা পর্যন্ত। এরপরে তাদের মানে যার যার যে কাজ রয়েছে, যে কর্মস্থল, তারা সেখানে আবার তারা কাজে ফিরে যাবেন। আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে সকাল থেকেই কিন্তু এই ঝিনাইদহ সদর হাসপাতাল চত্বরে জেলার বিভিন্ন প্রান্ত থেকে রোগীরা কিন্তু আসছেন, নিয়মিত রোগীরা কিন্তু আসছেন এবং তাদেরকে বিভিন্ন ধরনের সেবা এই হাসপাতাল থেকে দেয়া হলেও আজ সকাল 9টা থেকে বেলা 11টা পর্যন্ত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টের যে কর্মবিরতি, সেই কর্মবিরতির জন্য তাদের হয়তো কিছুটা ভোগান্তি পড়তে হতে পারে, এমনটি আমরা জানতে পেরেছি। রোগীদের সাথে কথা বলেছি, তারা এমনটি বলছেন যে কর্মবিরতির কারণে হয়তো সাময়িক তাদের অসুবিধা হতে পারে। তবে আমরা এখানে যারা কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট যারা আছেন তারা বলছেন যে 10ম গ্রেড বাস্তবায়ন, মানে জাতীয় বেতন কাঠামোর যে বেতন কাঠামো, সেখানে 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে তারা দীর্ঘদিন সরকারের বিভিন্ন দপ্তরে এবং কর্তৃপক্ষকে তারা বারবার তাদের দাবি জানিয়েছেন। সরকার এই দাবি আদায়ে বা দাবি পূরণে আসলে এখন পর্যন্ত ইতিবাচক কোনো পদক্ষেপ না নেওয়ার কারণেই মূলত সারা দেশে একযোগে এই মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট যারা আছেন তারা 10ম গ্রেড বাস্তবায়ন পরিষদের নামে আজকে আন্দোলনে নেমেছেন এবং আন্দোলনের আজকে প্রথম দিন এবং এই প্রথম দিনে সকাল 9টা থেকে বেলা 11টা পর্যন্ত তারা কর্মবিরতি পালন করছেন এবং এই আন্দোলনে যারা আয়োজক মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট 10ম গ্রেড বাস্তবায়ন পরিষদ, আমরা তাদের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন যে আগামী 3 ডিসেম্বর, আগামী বুধবার সকাল 8টা থেকে বেলা 12টা 4 ঘন্টা কর্মবিরতি তারা পালন করবেন। পাশাপাশি পরদিন 4 ডিসেম্বর অর্থাৎ আগামী বৃহস্পতিবারও তারা কমপ্লিট শাটডাউন কর্মসূচি বা পূর্ণ দিবস কর্মবিরতি তারা পালন করবেন। তার মানে যদি এভাবে হাসপাতালগুলোতে মেডিকেল টেকনোলজিস্ট এবং যারা ফার্মাসিস্ট তারা যদি কর্মবিরতিতে থাকেন এবং কর্মবিরতি চলতে থাকে, তাহলে রোগী এবং যারা রোগীর স্বজন এবং সচেতন মহল আছেন তারা বলছেন যে এটি আমাদের যে স্বাস্থ্য খাত বা এবং স্বাস্থ্য সেবা খাত, সেখানে একটি স্থবিরতা আসতে পারে। আমরা এখন ঝিনাইদহ 250 শয্যা সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট 10ম গ্রেড বাস্তবায়ন পরিষদের একজন আহ্বায়ক, ওনার সাথে কথা বলবো। আপনাদের আজকের এই আন্দোলনে, আপনাদের এই কর্মবিরতির মানে আপনাদের দাবি কি? আমাদের মূল দাবি হচ্ছে 10ম গ্রেড বাস্তবায়ন, যেটা আমরা ইতিপূর্বে বহুদিন ধরে বারবার আমরা আবেদন করে আসছি, কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে এটা অদ্যাবধি বাংলাদেশের যত সেক্টর আছে সমস্ত সেক্টরে ডিপ্লোমাধারীদের 10ম গ্রেড বাস্তবায়িত অলরেডি হয়ে গেছে, কিন্তু আমাদেরটা এখনো এটা কেন সরকার দিচ্ছে না, কেন আমাদের সঙ্গে এরকম টালবাহানা করছে, সেটা আমরা এখনো অবগত হতে পারিনি। আমি বিনীতভাবে জানাচ্ছি যে ইতিপূর্বে আমাদের 26শে নভেম্বর থেকে 29শে নভেম্বর পর্যন্ত আমরা আমাদের সমস্ত কিছু আমাদের কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি। আমাদের আজকে আমাদের 2 ঘন্টা কর্মবিরতি 9টা থেকে বেলা 11টা পর্যন্ত, এবং এটা যদি আমাদের এই অবস্থায় যদি আমাদের এই দাবিটা মেনে নেওয়া হয়, তাহলে আমরা এখানেই আমাদের কর্মবিরতি প্রত্যাহার করব এবং আগামীতে যদি আরও সরকার এই দাবি না মেনে নেয়, তাহলে আমরা আগামী 4 তারিখ থেকে আমরা 4 ঘন্টা কর্মবিরতিতে যাব। তারপরে যদি সরকার তাও না মানে, তাহলে আমরা অলরেডি কমপ্লিট শাটডাউনের ব্যবস্থা নিব। সেই জন্য আমি বিনীতভাবে সরকার মহোদয়কে অনুরোধ জানাচ্ছি যে আমাদের অতি প্রাণের দাবি, ইতিপূর্বে বাংলাদেশের সমস্ত সেক্টরের ডিপ্লোমাধারীদের এই 10ম গ্রেড বাস্তবায়িত অলরেডি হয়ে গেছে,
সেই ক্ষেত্রে আমাদেরটাও যেন সরকার মেনে নেয়। আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের জনগণের স্বাস্থ্যসেবার অসুবিধা করতে চাই না। আমরা চাই যে সরকার এই দাবিটা সুন্দরভাবে যদি মেনে নেয়, এটা আমাদের ন্যায্য দাবি, কোনো অবস্থাতেই এটা আমাদের অন্যায্য নয়। এটা মেনে নিলে আমরা তাৎক্ষণিক আমাদের এই প্রোগ্রাম প্রত্যাহার করব। তাই আমি বিনীতভাবে আমাদের সরকারকে জানাতে চাই যে আমাদের দাবিটা যেন সরকার অতি দ্রুততার সাথে এটা মেনে নেয়। তাই আমরা আমাদের যে কর্মসূচি সামনে আরও আসতে যাচ্ছে, সেই কর্মসূচিতে বাংলাদেশের মানুষের আরও সমস্যার সৃষ্টি হবে, স্বাস্থ্যসেবার আরও অসুবিধা হবে, এটা আমরা কোনো ক্রমেই চাচ্ছি না। হ্যাঁ, সরকার মেনে নিলে আমরা আর কোনো আন্দোলনে থাকব না। আমরা সাথে সাথেই আমাদের আন্দোলন প্রত্যাহার করব। তাই আমি বিনীতভাবে জানাচ্ছি যে সরকার যেন আমাদের এই প্রাণের দাবি, আমাদের ন্যায্য দাবি, এইটা যেন সরকার অতি সত্বর মেনে নেয়। দর্শক, আপনারা শুনছিলেন যে এই মেডিকেল ফার্মাসিস্ট এবং মেডিকেল টেকনোলজিস্টদের 10ম গ্রেড বাস্তবায়ন পরিষদের একজন শীর্ষস্থানীয় নেতা, তিনি ঝিনাইদহের দায়িত্বে আছেন, আহ্বায়ক। তিনি জানাচ্ছিলেন যে সরকারের কাছে তারা দীর্ঘদিন ধরেই কিন্তু এই 10ম গ্রেড বাস্তবায়নের দাবি তারা জানিয়ে আসছেন এবং শান্তিপূর্ণভাবেই তারা তাদের দাবি কিন্তু সরকারের কাছে জানিয়ে আসছেন এখন পর্যন্ত। তো সরকার সেই দাবি পূরণের ব্যাপারে আসলে ইতিবাচক কোনো পদক্ষেপ বা কোনো কিছু এখন পর্যন্ত না করার কারণে আজকে তারা কর্মবিরতির মতো একটি কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন। আমি যদি এখন আরেকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে এই কর্মবিরতিতে অংশগ্রহণ করেছেন, আসলে আপনারা 10ম গ্রেড কেন চাচ্ছেন? আমরা 10ম গ্রেড চাচ্ছি যেহেতু 10ম গ্রেড আমাদের এটি ন্যায্য অধিকার। আমরা দীর্ঘদিন বৈষম্যের শিকার হয়েছি। আমরা মেডিকেল টেকনোলজি ফার্মাসিস্ট বৃন্দ, বাংলাদেশে যত ডিগ্রিধারী আছে, সরকার ইতিমধ্যে তাদের 10ম গ্রেড মেনে নিয়েছে। আমরাও আন্দোলনে আছি। আমরা চাই আমাদের এই অধিকার, আমাদের ন্যায্য দাবি যেন মেনে নেয়। আমরা কর্মক্ষেত্রে তা না হলে আমরা বৈষম্যের শিকার হচ্ছি। আমরা এটা মনে করি এটা আমাদের আত্মমর্যাদা, আত্মসম্মানের ব্যাপার। কারণ অলরেডি যাদেরকে দেওয়া হয়েছে আমরাও পাইতে পারি, এটা আমাদের অধিকার। এটা তো না দেওয়ার কোনো কিছু। আমরা দীর্ঘদিন আন্দোলনে আছি। আগামীতে সরকার যেন, আমরা চাই আমরা স্বাস্থ্য খাতে, আমরা যে প্রফেশনে যে পেশায় আছি, আমাদের পেশাটাকে কোনো ক্ষতিগ্রস্ত না করে, মানুষের জনস্বাস্থ্য বিঘ্নিত না করে আমরা আন্দোলনে আছি শান্তিপূর্ণভাবে। আমরা যেন সরকারের কাছে দাবি আমাদের এই 10ম গ্রেডটার জন্য আমাদের মেনে নেয়, তা নাহলে আমরা বৈষম্যের শিকার এবং আমাদের সম্মান যেখানে আছে আমাদের সম্মানহানি হচ্ছে বলে আমরা মনে করি। এই বলে আমি শেষ করছি। দর্শক, আসলে আমরা শুনছিলাম যে যারা আজকে এই কর্মবিরতি পালন করছেন তারা জানাচ্ছিলেন যে আসলে তাদের কি আকাঙ্ক্ষা, তাদের কষ্ট কোথায়, 10ম গ্রেড বাস্তবায়ন কেন চান তারা জানাচ্ছিলেন যে আসলে বর্তমান যে বিভিন্ন দাবি দেওয়া এবং আন্দোলনের মাধ্যমে যে দাবি পূরণের যে একটি শুরু হয়েছে, সেই জায়গা থেকেই মূলত তারা ভাবছেন যে 10ম গ্রেড না হওয়ার কারণে মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট তাদের সামাজিক মর্যাদা এবং যে আর্থিক সঙ্গতি, সেটি তাদের তারা অনেকটা পিছিয়ে পড়েছেন এবং তারা বলছেন যে তাদের জীবনযাত্রার যে নিত্যদিনের যে জীবনযাত্রার খরচ বহন, সেটিও অনেক বেশি কষ্টকর হয়ে যাচ্ছে। যে কারণেই তারা এই 10ম গ্রেড বাস্তবায়নের এই আন্দোলনে নেমেছেন এবং তারা জানাচ্ছিলেন যে সরকারের কাছে তারা এই বিষয়ে বারবার তাগাদা দিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত সেরকম কোনো সরকার থেকে সেরকম কোনো আসলে সাড়া মেলেনি। যে কারণে আজকে 30 নভেম্বর রবিবার সকাল 9টা থেকে বেলা 11টা পর্যন্ত 2 ঘন্টার কর্মবিরতি তারা পালন করছেন। এবং আমি যদি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি যে ঝিনাইদহ 250 শয্যা হাসপাতাল জেলার প্রায় 20 লক্ষ মানুষের স্বাস্থ্যসেবার সবচেয়ে বড় স্বাস্থ্যসেবা কেন্দ্র, সেটি হচ্ছে এই ঝিনাইদহ 250 শয্যা হাসপাতাল। আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে সারা বাংলাদেশেই কিন্তু আজকে একযোগে এই কর্মসূচি আসলে পালিত হচ্ছে। তার মানে সারা বাংলাদেশের সকল সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র, হাসপাতাল, মেডিকেল কলেজ, সব জায়গায় কিন্তু আসলে মেডিকেল টেকনোলজিস্ট এবং যারা ফার্মাসিস্ট তারা এই কর্মবিরতির কর্মসূচি পালন করছেন। পাশাপাশি আমরা যেমনটি দেখতে পেয়েছি যে যারা মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট হিসেবে ইন্টার্নশিপ করছেন বিভিন্ন সরকারি হাসপাতালে এবং বিভিন্ন
সরকারি হাসপাতালের পাশাপাশি স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে যারা শিক্ষার্থী আছেন, মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট শিক্ষার্থী, সেই ডিপ্লোমাধারী শিক্ষার্থীরা তারাও কিন্তু আজকের এই আন্দোলনে তারা একযোগে তারা অংশ নিয়েছেন। যারা চাকরি করছেন মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট হিসেবে, তাদের সাথেই একাত্মতা ঘোষণা করে ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট অধ্যয়নরত শিক্ষার্থী তারাও কিন্তু আজকের এই আন্দোলনে অংশ নিয়েছেন এবং এই কর্মবিরতিতে তারাও অংশ নিয়েছেন। দর্শক, আমি ঝিনাইদহ সদর হাসপাতালে আছি সকাল থেকেই, এবং এখানে এসে আমি যেমনটি জানতে পেরেছি যে এই হাসপাতালে প্রতিদিন প্রায় 500 থেকে 700 রোগী আউটডোরে সেবা নিয়ে থাকেন। প্রায় 200 থেকে 250 রোগী তারা কিন্তু আপনার এখানে বিভিন্ন ধরনের শারীরিক পরীক্ষা, রক্তের গ্রুপিং নির্ণয়, পাশাপাশি হরমোন এবং এক্স রে সহ বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা এখানে করে থাকেন। কিন্তু আজকে সকাল 9টা থেকেই এই মেডিকেল টেকনোলজিস্টদের যে কর্মবিরতি, সেই কর্মবিরতির কারণে কিন্তু এখন পর্যন্ত সেই ধরনের পরীক্ষা নিরীক্ষা এখন পর্যন্ত শুরু হয়নি, যে কারণে অনেক রোগী কিন্তু আসলে ভোগান্তিতে পড়ছেন। আমরা এমনটি দেখতে পেয়েছি। পাশাপাশি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এই কর্মসূচি, মানে এই কর্মবিরতির কর্মসূচি কিন্তু সারা বাংলাদেশের সকল সরকারি মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট ও একযোগে কিন্তু তারা এই কর্মসূচিটি পালন করছেন। আমি ঝিনাইদহ সদর হাসপাতালের এই কর্মবিরতির কর্মসূচিতে সকাল থেকেই আমি উপস্থিত আছি, এবং এখানে যারা মেডিকেল টেকনোলজিস্ট এবং যারা ফার্মাসিস্ট ডিপ্লোমাধারী শিক্ষার্থীরা রয়েছেন, ঝিনাইদহের বিভিন্ন প্রতিষ্ঠানে যারা অধ্যয়নরত শিক্ষার্থী, তারা জানিয়েছেন যে তারা অনেক স্বপ্ন নিয়ে এই প্রফেশনে আসলে আসার জন্যে তারা পড়াশোনা শুরু করেছিলেন, কিন্তু বেতন কাঠামোর যে অসঙ্গতি বা যে বৈষম্য, তারা দাবি করছেন যে বেতন কাঠামোর একটি বৈষম্য রয়েছে। সেই বৈষম্যের কারণে এখন তাদের স্বপ্ন অধরা থেকে যাওয়ার একটি শঙ্কা তৈরি হয়েছে। সেই জায়গা থেকেই মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টদের যে দেশব্যাপী কর্মবিরতির যে কর্মসূচি চলছে, সেখানে কিন্তু এই শিক্ষার্থীরাও আসলে অংশ নিয়েছেন। আমি যদি এখন একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলার চেষ্টা করব যে আজকে এই কর্মবিরতির কর্মসূচিতে মূলত শিক্ষার্থীরা কি ভাবছেন, আমরা সেটা একটু কথা বলার চেষ্টা করব। আপনারা আজকে এই কর্মবিরতিতে কেন দাঁড়িয়েছেন? আসলে হচ্ছে আমাদের উপরে যে ন্যায় বিচারটা হচ্ছে না, আমাদের 10ম গ্রেডের যেটা প্রয়োজন সেটা তো আমরা পাচ্ছি না। তারপর আমাদের বেসরকারি আমরা যারা আছি, আমাদের একটা বেতন কাঠামোর একটা রয়েছে, সেটা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। সেসব কারণেই মূলত। আমরা একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলছিলাম যিনি ডিপ্লোমা এবং মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট হিসেবে ডিপ্লোমা পড়াশোনা করছেন। আমরা এমন একজনের সঙ্গে কথা বলছিলাম যিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে আসলে তারা কেন আজকের এই কর্মবিরতিতে অংশ নিয়েছেন। পাশাপাশি আমি আরও একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব যিনি এই আন্দোলনে প্রথম থেকেই এই ঝিনাইদহে সরব রয়েছেন। জি, আপনি আজকের এই আন্দোলনে আপনাদের দাবি কি? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হানিফ, মেডিকেল টেকনোলজি। আমাদের দাবি 10ম গ্রেড বাস্তবায়ন। আমরা দীর্ঘদিন থেকে অবহেলিত, বঞ্চিত। আর ডিপ্লোমা নার্সিংরা 10ম গ্রেড পেয়ে গেছে ইতিপূর্বে, ডিপ্লোমা কৃষি 10ম গ্রেড পেয়ে গেছে, তারপরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার 10ম গ্রেড পেয়ে গেছে। আমরা ফোর্থ ইয়ার 4 বছরের কোর্স কমপ্লিট করে এখন পর্যন্ত 10ম গ্রেড যেতে পারি নাই। আমরা 11 থেকে আমরা 10-এ যেতে পারি নাই, আমরা 11 থেকে আছি। হ্যাঁ, আর আমরা গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ থাকার পরেও আমাদেরকে মূল্যায়ন করা হচ্ছে না। আমরা হসপিটালের রোগীদের প্রাথমিক সেবাটা আমরাই দিয়ে থাকি।
আমরা রক্ত পরীক্ষা করে থাকি, আমরা সিটি স্ক্যান করে থাকি, আমরা এক্স রে করে থাকি, আমরা এমআরআই করে থাকি, আমরা বিভিন্ন রকম ব্লাড টেস্ট করে থাকি। এরপরে রুগীরা সেবা পায়, ডাক্তারের কাছ থেকে পরিপূর্ণ চিকিৎসা পায়। তার আগে আমাদের কাছে শরণাপন্ন হতে হয়। আমরা এই পরীক্ষাগুলো, এই টেস্টগুলো যদি না করে দেই তাহলে কোনো সঠিক চিকিৎসা হবে না, সঠিক রোগ নির্ণয় হবে না। এই কারণে সরকারের কাছে আমাদের দাবি, আমাদের 10ম গ্রেড বাস্তবায়ন করা হোক। ইতিপূর্বে অল ডিপ্লোমাদের সেকেন্ড ক্লাস করা হয়েছে, 10ম শ্রেণীর পদমর্যাদা দেওয়া হয়েছে, কিন্তু আজকে আমি চাকরিতে শুরু থেকে শেষ পর্যন্ত আমার দাড়ি পেকে গেল, কাঁচাদাড়ি অবস্থায় ঢুকেছি, এখন পর্যন্ত আমরা 10ম গ্রেড পেলাম না। আমাদের খুব কষ্ট লাগে যে আমরা একই পদে জন্ম নিচ্ছি, একই পদে মৃত্যুবরণ করতেছি, আমাদের কোনো পদোন্নতি নেই। আমরা এর সুরাহা চাই। বর্তমান সরকারের কাছে আমাদের এটাই আবেদন, আমাদের 10ম গ্রেড বাস্তবায়ন করা হোক। এটা কেন্দ্রের কর্মসূচির অংশ হিসাবে আমরা এটা পালন করছি। আজকে আমরা 2 ঘন্টা কর্মদিবস পালন করছি, কর্মবিরতি পালন করছি। সামনে আসবে অর্ধ দিবস কর্মদিবস পালন করব, তারপরে পূর্ণ দিবস কর্মদিবসে চলে যাব। সরকারের কাছে আমাদের দাবি, আমাদের এত কঠোর হতে বলবেন না, আমাদেরকে অতি দ্রুত আমাদের দাবিগুলো মেনে নিন এবং আমাদেরকে সম্মানের সাথে বসবাস করার ব্যবস্থা করে দিন। সরকারের কাছে এটাই আমার আবেদন। আসসালামু আলাইকুম। তো আমরা আসলে একজন আন্দোলন যিনি কর্মবিরতি পালন করছেন এমন একজনের আমরা তার কথা শুনছিলাম। দর্শক, আমি এই মুহূর্তে আছি ঝিনাইদহ 250 শয্যার সদর হাসপাতালের ঠিক সামনে। এই সদর হাসপাতাল চত্বরে সকাল 9টা থেকেই কিন্তু মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট যারা আছেন তারা তাদের কর্মবিরতি শুরু করেছেন এবং এই কর্মবিরতি আজকে বেলা 11টা পর্যন্ত চলবে। আমরা যেমনটি জানতে পেরেছি যে ঝিনাইদহ সদর হাসপাতাল সহ জেলার সকল সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ সকল সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতেই কিন্তু এই মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট যারা আছেন তারা 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতেই আন্দোলন করছেন। তারা বলছেন যে এই আন্দোলনটি মূলত তাদের একটি কেন্দ্রীয় কমিটি রয়েছে ঢাকাতে, সেই কেন্দ্রীয় কমিটি এই কর্মসূচির ঘোষণা দিয়েছে, যে কারণে আজকের এই 2 ঘন্টার কর্মবিরতি সারা দেশেই কিন্তু একযোগে পালিত হচ্ছে। সারা দেশের বিভিন্ন মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন জেনারেল হাসপাতাল, সদর হাসপাতাল সহ সারা দেশের সকল সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে কিন্তু একযোগে এই কর্মবিরতি পালন করছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। তারা বলছেন যে তারা দীর্ঘদিন ধরেই সরকারের যে জাতীয় বেতন স্কেল বা জাতীয় যে বেতন কাঠামো রয়েছে সেই বেতন কাঠামোর 11তম গ্রেডে তারা রয়েছেন। তারা বলছেন যে এই 11তম গ্রেডের যে বেতন কাঠামো সেটা তাদের যে জীবনযাত্রার মান সেটিকে আসলে অনেক বেশি পিছিয়ে দিচ্ছে। সামাজিক মর্যাদা এবং সাংসারিক এবং নিত্যদিনের যে জীবন পরিচালনার যে ব্যয়, সে ব্যয় নির্বাহে তারা হিমশিম খাচ্ছেন। যে কারণে তারা বলছেন যে আমার 11তম গ্রেড থেকে 10ম গ্রেডে তাদের যে বেতন কাঠামো সেটি 10ম গ্রেডে উন্নীত করার দাবি তারা জানিয়ে আসছেন। আমাদেরকে তারা বলছেন যে এই আন্দোলনের আগে তারা সরকারের বিভিন্ন স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর সহ সরকারের সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের তারা তাদের দাবির বিষয়টি নজরে এনেছিলেন, কিন্তু সরকারের পক্ষ থেকে সেভাবে আসলে ইতিবাচক কোনো ফল তারা না পেয়ে আজকে তারা কর্মসূচিতে নেমেছেন। এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে আগামী 3 ডিসেম্বর তারা 4 ঘন্টার মানে সকাল 8টা থেকে বেলা 12টা পর্যন্ত 4 ঘন্টা কর্মবিরতি পালন করবেন। পাশাপাশি পরদিন বৃহস্পতিবার মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট তারা তাদের পূর্ণ দিবস কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করবেন। তাদের দাবির সম্পর্কে আমরা যেমনটি জানতে পেরেছি, দাবির পাশাপাশি আমি এই ঝিনাইদহ 250 শয্যা হাসপাতালে এসে যেটা দেখতে পেয়েছি সেটি হচ্ছে যে সকাল থেকেই এখানে যারা আউটডোরে সেবা নিতে আসেন তাদের অনেককেই আসলে এক্স-রে, রক্তের গ্রুপিং নির্ণয় এবং হরমোন পরীক্ষা সহ বিভিন্ন ধরনের শারীরিক পরীক্ষা তাদের করতে হয়। তো এই মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টরা সকাল 9টা থেকেই তাদের কর্মবিরতি শুরু করার কারণে কিন্তু
আউটডোরে যেসব সেবা প্রার্থী, যেসব রোগী এবং তাদের স্বজনরা এসেছেন জেলার বিভিন্ন দূর দূরান্ত থেকে, তারা সকাল থেকেই কিন্তু সেবা থেকে বঞ্চিত রয়েছেন। আমরা অনেক রোগী এবং তাদের স্বজনদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টদের যে আন্দোলন, সেই দাবি যদি যৌক্তিক হয় তাহলে সরকার সেই যৌক্তিক দাবি পূরণে যেন সরকার কার্যকর ভূমিকা রাখে। তো ঝিনাইদহ থেকে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের 10ম গ্রেড বাস্তবায়নের দাবির কর্মবিরতির যে কর্মসূচি,